হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? কেমন আছেন? আবারও নতুন একটা ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। সবার শুরুতে বলে রাখি এই ভিডিওটা আমার জন্য একটু স্পেশাল। আসলে একটু বললে ভুল হবে, একটু না, এটা আমার জন্য অনেক বেশি স্পেশাল। স্পেশাল কেন সেটা আমি পরে বলছি। তার আগে বলে রাখি ব্লগটি সম্পূর্ণ আমি আসলে করতে পারিনি। কারণ আমি আসলে পুরো ভিডিওটা সম্পূর্ণভাবে করিনি। কিছু অল্প অল্প ভিডিও ক্লিপ করে নিয়েছিলাম নিজের কাছে মেমোরি করে রাখার জন্য। তো ভাবলাম যে এত সুন্দর মোমেন্টগুলো আমি আপনাদের সাথে একটু শেয়ার করি। তো এই ব্লগটিতে থাকছে আমার গ্রামের বাড়ি নিয়ে। আর আমার গ্রামের বাড়ি হচ্ছে সন্দ্বীপে। এই নামটি অনেকে চিনে, আবার অনেকেই চিনে না। তো যারা চিনে না তারা আমার এই ব্লগের মাধ্যমে চিনে যাবেন। কোনো চিন্তা করিয়েন না। তো আসলে হচ্ছে কি, আমি বহু বছর পর গ্রামের বাড়িতে গিয়েছি। বহু বছর পর বলতে আমি 2017 সালে লাস্ট গিয়েছিলাম, যখন আমার নানু মারা গিয়েছিল সে সময়কারের কথা। তো আসলে অনেক বছর পর যেতে পেরে অনেক বেশি ভালো লাগছিল, আবার ভয়ও লাগছিল। আমার গ্রামের বাড়িতে যেতে হচ্ছে যে নদী পারাপার হতে হয়। তো আমি মনে করি আসলে নদী পারাপার করার জার্নিটা অনেক কষ্টের। আবার সাথে একটা ছোট বাচ্চাও আছে, বাচ্চাকে নিয়ে নদী পারাপার করাটা অনেক কষ্টের। আর যারা রেগুলার করে তাদের জন্য অবশ্য কোনো কষ্টেরই না, তাদের তো আসলে অভ্যাস হয়ে গিয়েছে। কিন্তু আমি আসলে এই প্রথম আমার মেয়েকে নিয়ে বাড়িতে যাচ্ছি। এবার আসি কেন বলেছি এই ব্লগটা আমার কাছে স্পেশাল, অনেক বেশি স্পেশাল। তো স্পেশাল হচ্ছে দুইজন নতুন সদস্যকে নিয়ে গিয়েছি। একজন হচ্ছে আমার মেয়ে, আরেকজন হচ্ছে আমার হাজবেন্ড। তো দুজনের জন্যই হচ্ছে নতুন একটি পরিবেশ। আমার মেয়ে এই প্রথম স্পিড বোটে উঠেছে, সেই তার তার নানুর জন্মস্থানে গিয়েছে এবং আমার গ্রামের বাড়িতেও গিয়েছে। খুবই তাড়াহুড়ার মধ্যে দিয়ে গিয়েছিলাম, তাই ব্লগ করার কথা আসলে একদমই মাথায় ছিল না। তারপরে কিছু কিছু মুহূর্ত আমি মেমোরি করে রেখেছি। এই প্রথম আমি আমার মাকে ছাড়া আমাদের গ্রামের বাড়িতে গিয়েছি। তো বাড়িতে আমাদের আসলে আত্মীয় স্বজন আছে, আমার মামা মামিও আছে। তো মামা মামি যখন শুনেছে যে আমরা বাড়িতে গিয়েছি, তাও দুইজন নতুন সদস্যকে নিয়ে, তো আমার মামি তো শুনে অনেক খুশি হয়ে গিয়েছিল। তো আমরা প্রথমে ভেবেছিলাম যে কাউকে কোনো কষ্ট দিব না, আমরা দিনে দিনে কাজ শেষ করে আবার দিনে দিনে চট্টগ্রামের দিকে চলে আসব। কিন্তু আমার মামির একটাই কথা, নতুন জামাইকে নিয়ে এভাবে চলে যাওয়া যাবে না। আসলে বিয়ে হয়েছে যে আমাদের 7 বছর হয়ে গিয়েছে, তারপরও জামাইটা তাদের জন্য নতুন, কারণ জামাই এই প্রথম গিয়েছে। এখানে যত আয়োজন দেখছেন সবই হচ্ছে তাদের জামাইয়ের জন্য করেছে। মামি বারবার লজ্জা পাচ্ছিল আর বলছিল নতুন জামাইয়ের জন্য আয়োজন নাকি আরো অনেক কিছু করে, কিন্তু আমরা হুট করে যাওয়াতে উনি কোনো কিছুই করতে পারেনি। তো আসলে হচ্ছে নাস্তার আয়োজন থেকে শুরু করে রাতে খাওয়ার সবকিছুর জন্য উনি যা যা করেছে আলহামদুলিল্লাহ। আর প্রতিটা খাওয়ার যে এত মজা হয়েছে, মাটির চুলার রান্নার যে একটা গ্রান থাকে, সেই গ্রানটা প্রত্যেকটা খাবারের সাথে আসছিল। আর ভাবছিলাম কত বছর পর এরকম মাটির চুলার রান্না খেলাম এত তৃপ্তি করে। আর এইদিকে আমার মেয়েকে পেয়ে তার ভাই তো অনেক খুশি। ভাই বলতে আমার কাজিনের ছেলে, তো সে একবার এক একটা খেলনা বের করে দিচ্ছিল। বাড়িতে যেটুকু সময় কাটিয়েছিলাম, আব্বু আম্মু এবং নানুর কথা অনেক বেশি মনে পড়ছিল। এই বাড়িতে আব্বু আম্মুর হাত ধরে কত এসেছি, আসলে নানু কত আদর করতো, নানুকে অনেক মিস করছিলাম, নানুর আদরও অনেক বেশি মিস করছিলাম। এই ঘরে সবকিছুই রয়ে গিয়েছে, শুধু নানুটা নেই। মামিও আর ঘরটা পরিবর্তন করেনি, নানু সকল স্মৃতি ধরে রেখেছে। পরের দিন সকালে মামা মামির থেকে বিদায় নিয়ে রওনা দিলাম আমাদের বাড়ির উদ্দেশ্যে। আমাদের বাড়ি বলতে আসলে সেখানে কোনো কিছুই নেই, তারপরেও যাচ্ছি। আমাদের নিকটতম কিছু আত্মীয় আছে এবং আমার কিছু কাজও আছে সবকিছু করার জন্য। তো গিয়ে দেখে তো আমি পুরাই হতাশ। আমাদের বাড়ি হচ্ছে সন্দ্বীপ আজিমপুরে। তো যারা সন্দ্বীপবাসী আছেন তারা অবশ্যই হয়তো জানেন যে আজিমপুরটা কোথায়। আমাদের সেই সুন্দর বাড়িটা নদী এসে পুরো ছত্রনাশ করে দিয়েছে। একটা সময় গ্রামটা অনেক বেশি সুন্দর ছিল, আর এখন এখানে যেদিকে তাকাই না কেন চারিদিকে শুধু চর আর চর, কোনো মানুষের অস্তিত্ব নেই। মানুষ বসবাস করে যারা, তারা হচ্ছে অন্য অন্য জায়গা থেকে যারা এসেছেন। তারা বলতে গেলে মাছ ধরে, জাইল্লা যেটা বলা হয় সেটা আর কি। আচ্ছা, যাই হোক,
বহু বছর পর সন্দ্বীপে গিয়ে আমি আরো একটা জিনিস দেখলাম যে সন্দ্বীপ এখন আসলে অনেক উন্নত হচ্ছে, রাস্তাঘাট থেকে শুরু করে মানুষের বাড়ি ঘর অনেক কিছু উন্নত করতেছে। সেই সাথে যেসব জায়গা দিয়ে চর দিয়েছে সেখান দিয়েও মানুষ বসবাসের ব্যবস্থা করছে, এবং সন্দ্বীপের জায়গার দামও নাকি বর্তমানে অনেক বেশি বেড়ে গিয়েছে। এবং আমাদের সন্দ্বীপকেও নাকি পর্যটক এরিয়াও করা হচ্ছে, পর্যটকরাও বেড়াতে যেতে পারবে। তাছাড়া ওখানে অনেক সুন্দর সুন্দর নাকি কটেজও করেছে, আমি অবশ্য দেখিনি, তবে অনলাইনে আমি অনেক দেখেছি। তো আমরা আসলে সময় পাইনি, যার কারণে গিয়ে দেখার সুযোগটাও পাইনি। আমি ভাবছি যে কোনো এক সময় আমার মেয়ে আর একটু বড় হলে তাকে নিয়ে আমি যাব বাড়িতে, এবং আমাদের সন্দ্বীপটাও আমরা ঘুরে দেখে আসব। তো এরপরে আমি আমাদের বাড়িতে যাই। যাওয়ার পরে আমাদের আত্মীয় স্বজনদের সাথে দেখা সাক্ষাৎ করি। সেখানে আমার এক দাদু আছে, দাদুর সাথেও দেখা সাক্ষাৎ করি। করার পরে আমি আমাদের ভিটাতে যাই। ভিটা বলতে আমাদের বাড়িটা যেখানে ছিল সেই ভিটা এবং মসজিদের ওখানে যাই। গিয়ে দেখছিলাম যে আমাদের এত সুন্দর বাড়িটা এখন কি হয়ে থেকে কি হয়ে গিয়েছে। এটা হচ্ছে আমাদের মসজিদ। আব্বুরা যখনই দেশে আসতো তখনই এখানে নামাজ পড়তো। আমরা বেশিরভাগ সময় বাড়িতে আসতাম, ঈদে কোরবানও আসতাম। তো ঈদের জামাতগুলো এই মসজিদে হতো। অনেক মানুষের সমাহার হতো। এই পুরো বাড়ি জুড়ে যে কত কত স্মৃতি, এই জায়গাতে দাঁড়িয়ে এখানে সব কিছু চোখে ভাসছে। সে আব্বুর হাত ধরে এই রাস্তা দিয়ে কত হেঁটেছি। আর এই পুকুরের ঘাটটা আগে কত বড় কত সুন্দর ছিল, আর এখন মানুষ নেই, জিনিসগুলো কেমন হয়ে গিয়েছে। এখানে দাঁড়িয়ে কতক্ষণ আগে পুরনো স্মৃতিগুলো ভাবছিলাম, আর আমার হাজবেন্ডকে দেখাচ্ছিলাম, বলছিলাম যে কোথায় কি কি ছিল, আর গ্রামটা কিরকম ছিল, আগে কিরকম ছিল, এখন কিরকম হয়ে গিয়েছে। তো এই করতে করতে আমরা ওখানে কতক্ষণ ছিলাম। আমরা সেদিনই বিকালবেলা রওনা দিয়ে আমাদের চট্টগ্রামের উদ্দেশ্যে। সেখানের ভিডিওটা আমি আর করতে পারিনি। তো এই সব কিছু নিয়ে হচ্ছে যে আমার আজকের ব্লগ। আমার এই ভিডিওটা কেমন লেগেছে আপনারা সকলে জানাবেন। আর এই পুরো ভিডিও জুড়ে হচ্ছে আমার অনেক ইমোশনাল, তারপর অনেক কিছু জড়িয়ে আছে। তো আপনাদের সাথে শেয়ার করতে পেরে আমার কাছে আসলে অনেক বেশি ভালো লাগছে। আর আমি সম্পূর্ণ ভিডিওটা আসলে সবকিছু খুলে বলতে পারিনি, দেখাতেও পারিনি। তো আজকের মতো আমি আমার ব্লগটা এখানে শেষ করছি। সকালে ভালো থাকবেন সেই কামনাই করি। আজকের মতো এতটুকুই। আল্লাহ হাফেজ।